শিম আলু দিয়ে পাঙ্কাশ মাছ ছোট ছোট টুকরা করে ভাঙা করে রানবো, সেটাই তোমাদের দেখাবো। এই তো এদিকে সবকিছু কেটে কুটে রেখেছি, শিম আলু পেঁয়াজ মাছ টুকরা টুকরা করে কেটে রেখে দিয়েছি। এই তো এখানে মরিচও রেখেছি, পেঁয়াজও সব কিছুই সুন্দরভাবে কেটে রেখে দিয়েছি। তো যাই হোক, আসসালামু আলাইকুম। যিনি বা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার টোনাটুনি সংসারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকেও চলে আসলাম নতুন আরেকটা সকাল নিয়ে আর নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভিডিওটার কোথাও না কোথাও একটু ভালো লাগবে, আর সেটাতেই আমার সার্থক। এই কথাটা না বললেই নয়, কারণ এই প্ল্যাটফর্মে একা সফল হওয়া কোনোভাবেই সম্ভব না। সুতরাং হিংসা বিষেদ দূরে রেখে তোমরা সবাইকে সাপোর্ট করো, আর সবাই সবার স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যাও। রান্না তো কম বেশি সবাই পারো, এটা ডিটেলসে বলার কিছু নেই। এই তো পেঁয়াজ কুচি দিয়ে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছিলাম, তারপর সেখানেই মশলাপাতি সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি শিম আলু দিয়ে দেবো, এটা দিয়ে একটু কষিয়ে নেব। কষানোর জন্য একটু পানি দিয়ে নিলাম, তারপরে একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর কষানো শেষে এই তো মাছ দিয়ে দেব। আমাদের আবারও বলছি, স্কিপ করে ভিডিও দেখবে না, আর একটা লাইক দিবে। তো কারণ তোমাদের একটা লাইকে আরও 10জন মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে সাহায্য করবে। আর তোমরা ভিডিওটা দেখলে কিন্তু কমেন্ট করলে না, এতে কিন্তু তোমাদেরই লস। কারণ তোমরা যদি কমেন্ট না করো তাহলে তোমাদের পরিবারে আমি যাব কিভাবে? পরিবারে যাওয়ার জন্য তো একটা রাস্তা রেখে যেতে হবে। তাই সবার উদ্দেশ্যে বলছি, তোমরা লাইক কমেন্ট করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। কোন কোন আপুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো সেটাও বোঝা যায় তোমাদের কমেন্টে, আর কারা শুধু একটা কমেন্ট করে চলে যাও সেটাও বোঝা যায়। আমি যদি কারো ভিডিও দেখি তাহলে কি করি, প্রথমে গিয়েই একটা কমেন্ট করে দিই যে আপু চলে আসলাম। তারপর ভিডিও দেখি আর 2-1টা করে কমেন্ট করেই থাকি, কারণ 2-3টা করে আমার এক একজনকে কমেন্ট করা হয়। কিছু কিছু আপু আছে তাদের পরিবার আমি খুঁজে খুঁজে চলে যাই, সামনে যদি ভিডিও নাও আসে তাও আমি চলে যাই তাদের পরিবারে। আর এত বেশি সাবস্ক্রাইব করেছি, অনেক আপুর পরিবারের নামের কথা মনেও থাকে না। তারা যদি যখনই আমাকে কমেন্ট করে আমি তখনই তাদের পরিবারে চলে যাই তাদের পরিবারে। আমার কাছে মনে হয় তারা এত কষ্ট করে আমার ভিডিওটা দেখছে, আমি কেন দেখবো না। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। পাঙ্কাশ মাছটা এইভাবে রান্না করলে আমার খুব ভালো লাগে। আজকে টমেটো ছিল না বলে সেটা দিতে পারিনি। তো সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে তরকারিটা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো তোমরা। আর আমার ওয়াচ টাইমটা পূরণ করতে তোমরা সাহায্য করো। ধন্যবাদ।